সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। আজ থেকে বহু বছর আগে কবি সুকান্ত ভট্টাচার্য যখন এ লাইনগুলো লিখেছিলেন, তখন কি তিনি জানতেন এত বছর পরে এসেও তার লেখা এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে, এত জীবন্ত হয়ে উঠবে? হ্যাঁ, বাংলাদেশ যে কারো কাছে মাথা নত করে না তার নজির এই প্রথম নয়। 52, 62, 69, 71 কিংবা 90 জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেলেও ন্যায়ের প্রশ্নে, অধিকারের প্রশ্নে বাংলাদেশ কখনো ছাড় দেয়নি, হার মানেনি। বাঙালির বিজয়ের এই গৌরব গাথায় নতুন এক অধ্যায়ের সংযুক্তি হয়েছে মাত্র সেদিন, 5ই আগস্ট 2024-এ। তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন 15 বছরের অধিক সময় ধরে ক্ষমতা দখল করে রাখা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। গণমানুষের সেই বিজয়ের গল্প নিয়েই আমাদের আজকের এপিসোড। ভিডিও লেন্থ দেখেই হয়তো বুঝতে পারছেন এটি তথ্যচিত্রের গতানুগতিক কোনো ডকুমেন্টারি নয়। পুরো এপিসোডটি এমনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যেন তা এক রক্তক্ষয়ী সংগ্রামের প্রামাণ্য দলিল হয়ে থাকে। আজ থেকে বহু বছর পর যখন চুলে পাক ধরবে, চামড়া ঝুলে পড়বে, তখন যেন তরুণ প্রজন্মকে ভিডিওটা দেখিয়ে বলতে পারি, এই যে দেখো, একদিন আমরাও তোমাদের মতো তরুণ ছিলাম। ন্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নেমে অনেক ত্যাগ তিতিক্ষার পর অবশেষে উৎখাত করেছিলাম পরাক্রমশালী জালিমকে। না, বাড়িয়ে বলছি না। জাতির ওই চরম ক্লান্তি লগ্নে ঘরে বসে থাকতে পারেনি তথ্যচিত্র টিমও। হাজারো ছাত্র জনতার কণ্ঠে দীপ্ত স্লোগান, অবরোধ, পুলিশের ধাওয়া, টিয়ার শেল, রাবার বুলেট, সশরীরে রাজপথে থেকে এ সবকিছুরই গর্বিত সাক্ষী হয়েছি আমরা। সবকিছু কাটিয়ে উঠে নতুন এক বাংলাদেশে স্বাধীনভাবে আমাদের এ প্রত্যাবর্তন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্বাধীন বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন হয় 1972 সালে। বিভিন্ন সময়ে নানা পরিবর্তন ও পরিবর্ধনের পর 2012 সালে এ কোটার পরিমাণ দাঁড়ায় 56%। অর্থাৎ শতকরা মাত্র 44 জন মেধার ভিত্তিতে নিয়োগ পেতেন। সনদধারী মুক্তিযোদ্ধা ও তাদের বংশধর, যারা কিনা মোট জনসংখ্যার মাত্র 0.13%, তাদের জন্য বরাদ্দ ছিল মোট চাকুরির 30 ভাগ। এ চরম বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ ওঠে 2013 সালের জুলাই মাসে। সে সময় 34তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের এক অংশ সর্বপ্রথম কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। তবে আন্দোলন সফলতার মুখ দেখেনি। 2018 সালের 31শে জানুয়ারি বিদ্যমান কোটা প্রথা বাতিল করে সে ব্যবস্থার পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। কিন্তু 5ই মার্চ ওই রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট। রিট দায়েরের পর থেকেই কোটা সংস্কারের দাবিতে বিচ্ছিন্নভাবে আন্দোলন চললেও তা ব্যাপক আকার ধারণ করে এপ্রিলে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এমন নেক্কারজনক মন্তব্যে আরো ফুঁসে ওঠে ছাত্র সমাজ। ছাত্রদের দমনে রাজপথে নামে পুলিশ ও আওয়ামী সরকারের ছাত্র নামধারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জ আর ছাত্রলীগ সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এসব হামলার বিভিন্ন ছবি ও ফুটেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। কিন্তু শেষমেশ আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে সরকার। সে বছরের 4 অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করা হয়। ফলে সেবারের মতো কোটা সংস্কার আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। আন্দোলনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের সূত্রপাত হয় এবছরের জুন মাসে।